বন্দে মাতারাম নিয়ে বিতর্ক আমাদের পিছু ছাড়ছে না। একের পর এক বিতর্ক। প্রথমে বন্দে মাতারাম কম্পালসারিলি গাইতে হবে প্রতিটা স্কুলে। সরকার এই নিয়ম করার পরেই বহু বিতর্কিত স্টেটমেন্ট এসেছিল। অনেকে প্রতিবাদ করেছিলেন, মূলত মুসলিম ধর্মের মানুষ বন্দে মাতারামের বিরোধিতা করে। তার কারণ তাদের দাবি যে বন্দে মাতারামের মধ্যে তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী এইরকম লাইন রয়েছে যেগুলো দেবী দুর্গার চরিত্রকে বর্ণনা করে। ইসলাম ধর্মে মূর্তি পূজা বা কোনো আকারের পূজা নিষিদ্ধ, তাই তারা এই গান গাইবেন না। অন্যদিকে সেই বিতর্কের আবার নতুন করে ঘৃতাহুতি দিল 15ই অগস্টের দিন জাতীয় কংগ্রেসের নিজস্ব দলীয় কার্যালয়ে দিল্লিতে, যখন 15ই অগস্টের অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় বন্দে মাতারম গানটা সম্পূর্ণ গাওয়ার সময় বিজেপির দাবি অনুযায়ী সোনিয়া গান্ধী বিরক্ত হয়েছেন। তার কারণ ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সোনিয়া গান্ধী বিরক্তভাবে কিছু একটা বলছেন মল্লিকার্জুন খার্গেকে। বিজেপির দাবি অনুযায়ী বন্দে মাতারম বাজানোর জন্যই সোনিয়া গান্ধী রেগে গিয়েছিলেন। অন্যদিকে কংগ্রেস উল্টো দাবি করেছে, কংগ্রেসের সব সেশনে এর আগেও বন্দে মাতারম বাজানো হয়েছে। এমনকি কংগ্রেসের সেশন উপলক্ষে প্রথম বন্দে মাতারম গানে সুর দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ দিবস কংগ্রেসও পালন করেছে। কংগ্রেসের নিজস্ব ফেসবুক পেজ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করা হয়েছিল। তাই কংগ্রেস বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে ভিডিওটা হচ্ছে অনুষ্ঠানের সময় বন্দে মাতারম সঙ্গীত যখন পরিবেশন করা হচ্ছিল, তখন কিছু লোক গন্ডগোল পাকাচ্ছিল। তারা ছবি তোলবার জন্য সামনে আসতে চাইছিল, আর তা দেখেই বিরক্তিভাবে সোনিয়া গান্ধী কিছু একটা বলছিলেন মল্লিকার্জুন খার্গেকে। কিন্তু বিজেপির দাবি না, বন্দে মাতারম গান শুনেই বেজায় চটেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিষয়টা হলো কংগ্রেসেরও এটা বুঝতে হবে। বিষয়টাকে নিয়ে যখন বিতর্ক রয়েছে, তখন আচার আচরণ সঠিক হওয়া দরকার, প্রয়োজনে পরিবর্তন করতে হবে। কখন কোন জিনিসটা ভাইরাল হয়ে যায় আর তার পেছনে যে কোন সত্য লুকিয়ে আছে, সেটা শিবেরও অসাধ্য খুঁজে বার করা। তাই আপনাদের নিজেদেরই এই বিষয়টা সম্পর্কে সতর্ক হওয়ার দরকার ছিল। কিন্তু বন্দে মাতারম নিয়ে যে বিতর্ক চলছে, সেই বিতর্কের শেষ বোধ হয় আর হবে না। আসুন একবার দেখে নিই এই বন্দে মাতারম বিতর্ক কিভাবে শুরু হয়েছিল এবং কেন এই গানটাকে নিয়ে আজও বিতর্ক চলছে। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুণাল বোস। আজ থেকে প্রায় 150 বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটা লিখেছিলেন। পরে 1982 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এই গানটা প্রকাশিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গানটা প্রকাশের পর খুব বেশি সময় লাগেনি। বন্দে মাতারম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। স্বাধীনতার আকাঙ্ক্ষা, দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার সঙ্গে গানটা জড়িয়ে গিয়েছিল। 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বন্দে মাতারম পরিবেশন করেছিলেন। শ্রী অরবিন্দ এই গানটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। তিনি একে বাংলার জাতীয় সঙ্গীত বলে অভিহিত করেছিলেন। অর্থাৎ একটা সময় কংগ্রেসের রাজনীতি থেকে শুরু করে বিপ্লবীদের আন্দোলন, দুই ক্ষেত্রেই বন্দে মাতারম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই ইতিহাসের একটা জটিল অধ্যায় শুরু হয়। বন্দে মাতারামের পুরো গানটা যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাবো সেখানে শুধু প্রকৃতি বা মাতৃভূমির সৌন্দর্যের কথা নেই। দেশের মাটিকে কখনো দেবী দুর্গা, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতীর সঙ্গে তুলনা করা হয়েছে। এই বিষয়টা নিয়ে তৎকালীন কিছু মুসলিম নেতা এবং কংগ্রেসের মুসলিম সদস্যদের মধ্যে আপত্তি তৈরি হয়েছিল। তাদের বক্তব্য ছিল, দেশকে মাতৃরূপে কল্পনা করা বা দেবদেবীর প্রতীকের সঙ্গে যুক্ত করা তাদের ধর্মীয় অনুভূতিতে অস্বস্তি তৈরি করছে। এখানে একটা কথা মনে রাখা দরকার, তখন ভারত কিন্তু স্বাধীন নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। কংগ্রেস চাইছিল দেশের সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে স্বাধীনতার লড়াই এগিয়ে নিয়ে যেতে, তাই সমস্যা তৈরি হচ্ছিল। এদিকে বন্দে মাতারম স্বাধীনতা আন্দোলনের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। অন্যদিকে গানটার কিছু অংশ নিয়ে মুসলিম সমাজের একাংশের আপত্তিও রয়েছে। তাহলে কি করা যায়? পুরো গান বাদ দেওয়া সম্ভব নয়, আবার আপত্তিকর বিষয়টাও পুরোপুরি উপেক্ষা করা কঠিন। এই পরিস্থিতিতে কংগ্রেস একটা মধ্যপন্থার পথ বেছে নিয়েছিল। গানের প্রথম অংশটা রাখা হলো, আর যে অংশগুলো দেবদেবীর উল্লেখ রয়েছে সেই অংশগুলো সরকারি অনুষ্ঠান বা আইনসভায় গাওয়া হবে না, এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখন এখানে আসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই সিদ্ধান্ত নেওয়ার আগে জওয়াহরলাল নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত জানতে চেয়েছিলেন। একই সময় সুভাষচন্দ্র বসুও রবীন্দ্রনাথের কাছে এই বিষয়ে মতামত জানতে চিঠি লিখেছিলেন। অর্থাৎ বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এখান থেকেই বোঝা যায়।
বন্দে মাতরম সঙ্গীতের প্রথম পর্বটা পড়ে দেবী রূপের কল্পনা যতটা না পাওয়া যায়, দ্বিতীয় পর্বে দেশকে দেবী রূপে কল্পনার ভাব কিন্তু প্রবল। মূলত যে লাইনগুলো নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের আপত্তি ছিল, সেই লাইনগুলো ছিল এই রকম: হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গুড়ি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, কমলা কমল দলবিহারিণী, বাণী বিদ্যাদায়িনী, নমামি তং নমামি কমলাম, অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম। কংগ্রেসের ভেতরে থাকা মুসলিম সদস্যদের ধর্মের নামে উত্ত্যক্ত করছিল মুসলিম লীগ, পেছনে ছিল ব্রিটিশ সরকার। মুসলিম লীগের বিভিন্ন নেতারা, বিশেষ করে ঢাকার নবাব সলিমুল্লাহ, টাকার জোরে আর ব্রিটিশ সরকারের উস্কানিতে দেশের সার্বিক ঐক্য গঠনে বাধা দিচ্ছিলেন বিভিন্ন ইস্যুতে। আর তার মধ্যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এই বন্দে মাতরম। যেহেতু এখানে ধর্মের বিষয়, তাই ভাগাভাগি করতে সুবিধে ব্রিটিশ সরকারের উস্কানিতে মুসলিম লীগ দাবিটা তোলে। শেষ পর্যন্ত সাম্প্রদায়িক হানাহানি এমন জায়গায় এসে পৌঁছেছিল যে 1937 সালে বিতর্কটা মাথাচাড়া দিয়ে উঠল। প্রবল বিতর্ক হলো। মুসলিম লীগও এই বিতর্ককে কাজে লাগিয়ে হিন্দুদের মধ্যে আরো উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলো। বন্দে মাতরম বইকে কলকাতার রাস্তায় বাংলার বিভিন্ন জেলায় মুসলিম লীগের কর্মীদের হাতে পুড়তে দেখে সাম্প্রদায়িক হানাহানি আরো বেড়ে যায়, ভয়ঙ্কর রূপ নেয় পরিস্থিতি। একটা ইতিহাস যা আজ বলা হয় না, সেটাও সবার জানা উচিত। একজন মুসলিম পণ্ডিত, জাতীয়তাবাদী নেতা মুর্শিদাবাদের রেজাউল করিম সেদিন কিন্তু জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে মুসলিম লীগের এই বিষয়ে প্রতিবাদ করে আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে একটা লেখা লিখেছিলেন, যেটা পরে বই আকারে প্রকাশিত হয়েছিল। রেজাউল করিম ছিলেন মুর্শিদাবাদ অঞ্চলের কংগ্রেসের জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক চিন্তাধারী মানুষ, মনস্বী পণ্ডিত। উপনিষদ, বেদ, কোরআন, বাইবেল সব বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি বঙ্কিমচন্দ্র ও মুসলমান সমাজ নামের গ্রন্থে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বঙ্কিমকে মুসলিম বিরোধী বলার। রেজাউল করিমের মতন মানুষেরা সংখ্যায় কম ছিল, আর তাদেরকে না তাদের নিজের ধর্মের লোকেরা কোনোদিন পাত্তা দিয়েছে, না হিন্দু সমাজ তাদেরকে পাত্তা দিয়েছে, আর তথাকথিত সেকুলাররাও তাদেরকে তুলে ধরেনি। তাই জন্য সাম্প্রদায়িক উস্কানি আরো বেড়েছিল। আরো আগে বললাম, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বন্দে মাতরম গানটা নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। সুভাষচন্দ্র তখন দেশে ছিলেন না। সুভাষচন্দ্র তাড়াতাড়ি রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন। সেই চিঠিতে স্পষ্ট সুভাষচন্দ্রের উদ্বেগ। সুভাষচন্দ্র বুঝতে পারছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বন্দে মাতরম নিয়ে যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে গানটাকে ইতিমধ্যেই বাতিল করে দেয়, তাহলে আর রক্ষে থাকবে না। ইতিহাসে ভবিষ্যতের প্রজন্ম বারবার কংগ্রেসকে দায়ী করবে। সুভাষচন্দ্র খুঁজেছিলেন এমন এক পথ, যে পথে ব্রিটিশের সাম্প্রদায়িক চক্রান্ত ব্যর্থ হয়ে যায়, কিছুতেই সাম্প্রদায়িক হানাহানি বন্দে মাতরমকে কেন্দ্র করে না হয়। তাই তিনি চেয়েছিলেন বন্দে মাতরমকে রেখেই যদি কিছু করা যায়। আগেই বলেছি, নেহেরু, গান্ধীরাও রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের উপর ভরসা রাখার থেকেও কংগ্রেস ওয়ার্কিং কমিটি তাড়াহুড়ো করেছিল, যেটা দেখে উদ্বেগে ব্যাকুল হয়ে সুভাষচন্দ্র রবীন্দ্রনাথকে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বুঝতে পারবেন সুভাষচন্দ্র বন্দে মাতরম বিতর্ক নিয়ে কতটা আকুল হয়ে গিয়েছিলেন। পরম শ্রদ্ধাভাজন ইস্যু, আপনার বর্তমান শারীরিক অবস্থায় আপনাকে বিরক্ত করা অত্যন্ত অন্যায়, কিন্তু বিশেষ প্রয়োজনীয় কারণে আপনার উপদেশের জন্য লিখিতে বাধ্য হইতেছি। এর সঙ্গে পণ্ডিত জওহরলালজির একখানি চিঠি পাঠাইতেছি। তাহা হইতে দেখিবেন যে কংগ্রেস মহলে বন্দে মাতরম গানের বিষয়ে আলোচনা চলিতেছে। 26 তারিখ কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে সভা কলকাতায় বসিবে, সেখানে এ বিষয়ে আলোচনা হইবে। হয়তো উক্ত কমিটি এই গান বর্জনের প্রস্তাব গ্রহণ করিবে। এই বিষয়ে আপনার মতামত আমি জানি না, এবং জানিবার জন্য এই পত্র লিখিতেছি। বাংলাদেশে এবং বাংলার বাহিরে হিন্দু সমাজে খুব চাঞ্চল্য উপস্থিত হইয়াছে, এবং বহু বন্ধুর অনুরোধে আপনার উপদেশ পাইবার জন্য এই পত্র লিখিতেছি। 9 অক্টোবরের কমরেড পত্রিকায় বিশ্বভারতীর শ্রীযুক্ত কে আর কৃপালনীর এক প্রবন্ধ পাঠ করিলাম। তাহাতে শ্রীযুক্ত কৃপালনী বিশ্বভারতী পত্রিকার সম্পাদক বলিয়া নিজের পরিচয় দিয়াছেন। তিনি বন্দে মাতরম গানের বিরুদ্ধেই লিখিয়াছেন। তাহার মত বিশ্বভারতীর মত কিনা তাহা বুঝিতে পারিতেছি না। আপনার যদি এই মত হয় যে বন্দে মাতরম গানের বর্তমান মর্যাদা অক্ষুণ্ণ রাখা উচিত, তাহা হইলে আপনি যদি পণ্ডিত জওহরলাল ও মহাত্মা গান্ধীকে এ বিষয়ে লেখেন, তাহা হইলে খুব ভালো হয়। মহাত্মাজির কাছে আপনার কথার কতটা মূল্য আছে তাহা আপনি নিশ্চয়ই জানেন। জওহরলালজি বোধহয় কলকাতায় আসিবার পথে আপনার সহিত দেখা করিবেন।
অতএব আপনি ইচ্ছা করিলে এই বিষয়ে তাহাকে নিজেই বলিতে পারেন। মহাত্মাজিকে কিন্তু লেখাই ভালো। উনি বোধহয় ২৬ তারিখে কলকাতায় পৌঁছবেন এবং ১ নম্বর উডবার্ন পার্কে থাকিবেন। সতত আপনাকে স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা প্রার্থনা করি। আপনার বিজয়ের আন্তরিক প্রণাম আপনি গ্রহণ করিবেন। ইতি বিনীত শ্রী সুভাষচন্দ্র বসু। এখানে শ্রীযুক্ত কৃপালনী বলতে কৃষ্ণ কৃপালনীর কথা বলা হয়েছে, যিনি ছিলেন রবীন্দ্রনাথের নাচ জামাই। এই কৃষ্ণ কৃপালনী ছিলেন জওহরলাল নেহরুর বন্ধু, গান্ধীজির অত্যন্ত ভক্ত এবং অনেক ক্ষেত্রে তিনি সুভাষ বিরোধিতার পরিচয় দিয়েছিলেন। তার কারণ ছিল বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের নাম ব্যবহার করে তিনি এমন অনেক স্টেটমেন্ট দিতেন যেগুলো মানুষ ভাবত বোধ হয় রবীন্দ্রনাথের। এবং তার অত্যন্ত গান্ধী এবং নেহরু সম্পৃক্ততা, তাদের প্রতি ভালোবাসা আর মোহ রবীন্দ্রনাথের কথাকে মানুষের কাছে ভুলভাবে ব্যাখ্যা করত। সুভাষচন্দ্র বিষয়টা জানতেন, তাই চিঠিতে তিনি তাড়াতাড়ি রবীন্দ্রনাথকে বিষয়টা নিয়ে সাবধান করেছিলেন। রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের ইঙ্গিত বুঝতে দেরি করেননি। তিনিও চটজলদি একটা সমাধান দেওয়ার চেষ্টা করেন। দেশের পরিস্থিতি খুঁটিয়ে দেখে দিন দিন ব্রিটিশ সরকার মুসলিম লীগকে উন্মুক্ত করছে, সারা বাংলা জুড়ে রক্তের হোলি খেলা বুঝতে পেরে রবীন্দ্রনাথ একটা ডিসিশন নিলেন। তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে তার বক্তব্য লিখে পাঠালেন। সেই বিরাট বক্তব্যের ছোট একটা অংশ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মূল বক্তব্যে রবীন্দ্রনাথ কি বলেছেন সেটা বোঝানোর জন্যই, তাহলে আপনারা বুঝতে পারবেন রবীন্দ্রনাথের সহজ সমাধান কি ছিল। বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত হিসেবে উপযুক্ত কিনা এই প্রশ্নকে ঘিরে একটি দুঃখজনক বিতর্ক চলছে। এই বিষয়ে আমার মত জানাতে গিয়ে আমার মনে পড়ছে, বঙ্কিমচন্দ্র জীবিত থাকতেই বন্দে মাতারামের প্রথম স্তবকে সুর দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এবং কলকাতা কংগ্রেসের এক সভায় আমি প্রথম এটি সমবেত জনতার সামনে গিয়েছিলাম। প্রথম অংশে যে কোমলতা এবং ভক্তির আবেগ প্রকাশ পেয়েছে এবং আমাদের মাতৃভূমির সুন্দর ও কল্যাণময় দিকগুলির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। তাই সমগ্র কবিতা বা যে উপন্যাসের অংশ হিসাবে এটি রচিত, তার অন্যান্য অংশের সঙ্গে প্রথম অংশটিকে আলাদা করে দেখতে আমার কোনো অসুবিধা হয়নি। কারণ আমার পিতার একেশ্বরবাদী আদর্শে লালিত হয় সেই অন্যান্য ভাবধারার সঙ্গে আমার কোনো সহানুভূতি ছিল না। বাংলার বিভাজনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের ইচ্ছার অধিকার প্রতিষ্ঠার কঠিন সংগ্রামের সেই মর্মস্পর্শী সময় বন্দে মাতারাম প্রথম যথার্থ জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। পরবর্তী সময় এটি জাতীয় সংগ্রামের স্লোগানে পরিণত হয়। আমাদের আন্দোলনের বিজয়ে বিশ্বাস প্রকাশ করার প্রয়োজন যখন আবার দেখা দিয়েছে, তখন দেশের শ্রেষ্ঠ যুবকদের অনেকের যে বিরাট আত্মত্যাগের সঙ্গে এই শব্দগুলি জড়িয়ে আছে তাকে উপেক্ষা করা যায় না। আমি স্বীকার করি, বঙ্কিমচন্দ্রের সম্পূর্ণ বন্দে মাতারাম কবিতাটি তার প্রসঙ্গ সহ পড়লে এমনভাবে ব্যাখ্যা করা সম্ভব যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। কিন্তু সেই কবিতা থেকে উদ্ভূত যে জাতীয় সঙ্গীতটি মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণে মূল কবিতার প্রথম দুটি স্তবকে সীমাবদ্ধ হয়ে গেছে, তার জন্য প্রতিবার সমগ্র কবিতাটিকে মনে করার প্রয়োজন নেই। আরো কম প্রয়োজন সেই কাহিনীকে মনে করার যার সঙ্গে ঘটনাচক্রে কবিতাটি যুক্ত ছিল। প্রথম দুটি স্তবক ইতিমধ্যেই নিজস্ব একটি স্বতন্ত্র পরিচয় এবং অনুপ্রেরণাময় তাৎপর্য অর্জন করেছে। সেখানে আমি এমন কিছু দেখি না যা কোনো ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীর অনুভূতিতে আঘাত করতে পারে। এরপরে কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিল, একটা প্রস্তাব পাশ হলো বন্দে মাতারামকে নিয়ে। মূলত বন্দে মাতারামের বিতর্কিত যে লাইনগুলো সেগুলোকে বাদ দিয়ে খালি প্রথম দুটো স্তবকটা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হবে। যে বিরাট আকারের প্রস্তাবটা সেদিন পাঠ করা হয়েছিল, অনেক ঐতিহাসিক অনুমান করেন সেটা জওয়াহরলাল নেহেরু নিজেই লিখেছিলেন। তার মূল বক্তব্যটা আমি আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে তুলে ধরছি। বন্দে মাতারাম শুধু একটা গান নয়, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছিল। ব্রিটিশ সরকার গানটা দমন করতে চেয়েছিল। 1906 সালে বরিশাল সম্মেলনেও বন্দে মাতারাম বলার কারণে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং বহু মানুষ নির্যাতিত হয়েছিলেন। পরবর্তী কয়েক দশকে এই শব্দ উচ্চারণ করতে গিয়ে বহু মানুষ অত্যাচার সহ্য করেছেন, এমনকি মৃত্যুবরণও করেছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বক্তব্য ছিল, এই দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগের কারণে বন্দে মাতারামের প্রথম দুটো স্তবক জাতীয় আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। এই দুটো স্তবকে এমন কিছু নেই যা কারো ধর্মীয় অনুভূতিতে আপত্তি তৈরি করতে পারে। তবে গানটার পরের স্তবকগুলোতে নির্দিষ্ট ধর্মীয় ভাবনা এবং উল্লেখ রয়েছে যা ভারতের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। মুসলিম নেতৃবৃন্দের এই আপত্তিকে কংগ্রেস কমিটি স্বীকার করেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় সভা বা কংগ্রেসের মতন সর্বভারতীয় অনুষ্ঠানে বন্দে মাতারামে শুধুমাত্র প্রথম দুটো স্তবক গাওয়া হবে। পাশাপাশি আয়োজকেরা চাইলে
অন্য কোনো উপযুক্ত গানও গাইতে পারবেন। वंदे मातरम पर कोई कंट्रोवर्सी नहीं है। वंदे मातरम पर दो सोचें हैं। एक सोच गुरुदेव रविंद्रनाथ टैगोर की है, जो उन्होंने हमें सलाह दी 1937 में जब 28 अक्टूबर की सीडब्ल्यूसी हुई। हमने उनकी सलाह मानकर दो छंदों को अपनाया और उस सीडब्ल्यूसी में महात्मा गांधी से लेकर सरदार पटेल, सुभाष चंद्र बोस, जवाहरलाल नेहरू, आचार्य कृपलानी, मौलाना आजाद, राजेंद्र बाबू जैसे बड़े बड़े दिग्गज आजादी के महानायक शामिल थे। उसी दो छंदों को इस देश की संविधान सभा ने भी राष्ट्रीय गीत घोषित किया। दूसरी सोच वंदे मातरम पर अमित शाह की है, जो स्टूडेंट्स पर पैलेट गन चलवाते हैं, जो मणिपुर को जलता हुआ छोड़ देते हैं। बड़ा आसान है ना चुनाव करना कि हम गुरुदेव की सलाह पर चलेंगे या अमित शाह की बात जो थोपी जा रही है उसको मानेंगे। একদিকে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য ও বন্দে মাতরম এই ঐতিহাসিক গুরুত্ব, অন্যদিকে একটি বহুধর্মীয় দেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার প্রয়োজন। এই দুয়ের মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা থেকেই গানের প্রথম অংশগ্রহণের সিদ্ধান্ত আসে। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হলো এই সিদ্ধান্ত দেশভাগ ঠেকাতে পারেনি। দেশভাগ হলো, হিন্দু মুসলিম দাঙ্গা হলো, অসংখ্য মানুষ প্রাণ হারালেন, ভারত এবং পাকিস্তান দুটো পৃথক রাষ্ট্র তৈরি হলো, তারপর এলো স্বাধীন ভারত। এবার প্রশ্ন উঠলো, ভারতের জাতীয় সঙ্গীত কি হবে? এই প্রশ্নগুলো কিন্তু একদিনে মিটে যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম এই দুটো গানই জাতীয় আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। সংবিধান সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। অবশেষে 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান সভার শেষ অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেল, আর বন্দে মাতরমকেও একই সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হলো। অর্থাৎ বন্দে মাতরমকে অসম্মান করা হয়নি, বরং তাকে স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক গান হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে ধীরে ধীরে জনগণ মন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে সর্বত্র প্রতিষ্ঠিত হলো এবং বন্দে মাতরম চলে গেল তুলনামূলকভাবে গৌণ ভূমিকায়। তাহলে আজ আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা শুধু এই নয় বন্দে মাতরমের কতগুলো লাইন গাওয়া হবে, প্রশ্নটা আরো বড়, আমরা কি ইতিহাসকে তার সম্পূর্ণ প্রেক্ষাপটে দেখব, নাকি ইতিহাসকে শুধুমাত্র আজকের রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা করব? বন্দে মাতরম নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর প্রতীক। আবার এটাও সত্য যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় ভারত ছিল বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ। সেই দেশকে একসঙ্গে নিয়ে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়াই ছিল সবচেয়ে বড় চাঞ্চল্য। তাই বন্দে মাতরমের ইতিহাসকে বুঝতে হলে শুধু গানটাকে ভালোবাসলেই হবে না, তার চারপাশের ইতিহাসকেও জানতে হবে। বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে নেহেরু, নেহেরু থেকে সুভাষচন্দ্র, আর সেখান থেকে স্বাধীন ভারতের সংবিধান সভা। বন্দে মাতরমের ইতিহাস আসলে ভারতের স্বাধীনতার আন্দোলন, সাম্প্রদায়িক সম্পর্ক এবং রাষ্ট্রের চরিত্র, এই তিনটেরই ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে। তাই ইতিহাসের দিকে ফিরে তাকানোর সময় আমাদের আবেগ থাকবে, শ্রদ্ধা থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে সত্যকে জানার এবং বোঝার চেষ্টা। কারণ ইতিহাসকে যত বেশি জানা যায় তার বেশি বোঝা যায়। ইতিহাস কখনো শুধু কালো বা সাদা হয় না, তার মধ্যে অনেক অনেক প্রশ্ন, অনেক মত, অনেক দ্বন্দ্ব এবং অনেক শিক্ষা রয়েছে। আর সেই ইতিহাসকেই জানা আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে। যাই হোক, এই বন্দে মাতরম নিয়ে বিতর্ক আপনাদের কেমন লাগলো, বিষয়টি যারা জানতেন না তাদের কেমন লাগলো বিশেষ করে প্লিজ আমাকে লিখে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও ভালো লাগলে প্রচুর মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে আপনারা শেয়ার পর্যন্ত করতে পারেন। আমার কন্টেন্ট যদি ভালো লাগে, আমার বিষয় যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেসক্রিপশনে চলে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। তাহলে এই ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।